ক্যান্টন ফেয়ারে গিয়ে যে 5টা ভুল করলে আপনার টাকা প্রায় নিশ্চিতভাবে ডুবে যাবে। যদি বিশ্বাস না হয় ভিডিওটি দেখুন। ভুল নাম্বার 1, এক্সাইটমেন্টে বাল্ক অর্ডার দিয়ে ফেলা। মানে যখন এখানে ঘুরতে থাকেন অনেক অপশন দেখেন তো, তখন এক্সাইটমেন্টে বুঝতে পারেন না আসলে আপনার মার্কেটে পণ্যটা চলবে কিনা। ভুল নাম্বার 2, সাপ্লায়ার ভেরিফাই না করা। আপনি দেখেন ক্যান্টন ফেয়ারে যখন যাবেন, ক্যান্টন ফেয়ার না শুধু মার্কেটেও যদি যান, সবাই দাবি করে তারা ফ্যাক্টরি। মূল কথা হচ্ছে চায়নাতে ম্যাক্সিমামই হচ্ছে ট্রেডার এবং মধ্যস্বত্বভোগী। তাহলে এদের কাছ থেকে যদি আপনি এদের যাচাই করতে যদি না জানেন, তাহলে কিন্তু আপনি ঠকবেন। কারণ আপনি প্রাইস কখনোই মানে মিডলম্যান থেকে ভালো পাবেন না। হ্যাঁ, অনেক স্পেশাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি মিডলম্যান থেকে নিতে পারেন, এটা স্পেশালাইজ প্রোডাক্টের ক্ষেত্রে। বাট গড়পড়তা যদি বলি, সেক্ষেত্রে আপনাকে আসলে তার প্রোডাকশন সক্ষমতা, তার ফ্যাক্টরি যদি সম্ভব হয় গিয়ে ভিজিট করবেন। আপনি ছোটো পণ্য কিনবেন, ছোটো অর্ডার দিবেন, এটা বড় কিছু না। আপনার যেহেতু ভবিষ্যতে চিন্তাভাবনা আছে যে আপনি স্কেল আপ করবেন, সেক্ষেত্রে সাপ্লায়ারকে ভেরিফাই করাটা, সে কত বছর ধরে কাজ করছে এবং তার যোগ্যতাটা কী, এটা ভেরিফাই করতে পারাটা কিন্তু আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। ভুল নাম্বার 3, কি জানেন? আসলে শিপিং কস্ট হিসাব করতে না পারা। শুধুমাত্র শিপিং কস্টটা, আপনি পণ্য খুব সস্তায় কিনে ফেললেন, আপনার মন মতো আপনি করে ফেলতে পারলেন, কিন্তু এটার সঙ্গে যে আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেটা কিন্তু অনেকে হিসাব করতে জানেন না। আসলে এটাই কিন্তু মূল চ্যালেঞ্জ, এটা অনেক বড় চ্যালেঞ্জ ব্যবসার জন্য। আপনার প্রোডাক্টের পণ্য আপনি খুব সস্তায় কিনে ফেললেন, খুব খুশি, আপনি এখানের যেই ইনল্যান্ড যে খরচগুলো হবে, সেই লোডিং আনলোডিং, ট্রান্সপোর্টেশন, তারপর হচ্ছে আপনার লেবারদেরকে কাজে লাগানো, এখানে একটা খরচ, এরপর আপনার শিপিংয়ের খরচ আছে, শিপিংয়ের পরে আবার বাংলাদেশে ট্যাক্সেশনের খরচ আছে। শুধু ট্যাক্সেশনে আপনাকে যেমন কাস্টমসের যে খরচগুলা, উপরি কোনো খরচ আছে কিনা, আপনার এই আবার ওই পাশে লোডিং আনলোডিং, এই সবগুলা খরচ মিলিয়ে আপনার আসলে বাজারে মার্কআপ প্রাইস আপনি ধরতে পারছেন কিনা, সেই জিনিসটা আপনাকে যাচাই করতে জানতে হবে। ভুল নাম্বার 4, মার্কেট বুঝতে না পারা। আপনার মানে এক্সপ্লোরেশনের সময় হয়তো মনে হইতে পারে যে এটা মনে হয় বাংলাদেশে খুব ভালো চলবে, চায়নাতে যা জনপ্রিয় তা বাংলাদেশে নাও চলতে পারে। এই যে আপনার কম্পিটিটরকে জাজ করতে না পারা, মার্কেট যাচাই করতে না পারাটা একটা অনেক বড় ভুলের মধ্যে অন্যতম। ভুল নাম্বার 5, কম দাম দেখেই আবেগে আপ্লুত হয়ে যাওয়া। কম দাম মানে কিন্তু আপনার ভ্যালু না। কাস্টমার হয়তো প্রাইস নিয়ে অনেক বেশি সেন্সিটিভ হয়, আমাদের বাজারটা অনেক বেশি সেন্সিটিভ, প্রাইস সেন্সিটিভ, বাট অ্যাট দ্য এন্ড কাস্টমার কিন্তু পিপল আর সিকিং ফর দ্য ভ্যালুয়েবল প্রোডাক্ট। সো আপনি ভ্যালু বোঝার চেষ্টা করুন। কম দাম হইলেই যে আপনাকে সবসময় ওইটাতে আপনি লাভবান হয়ে যাবেন, এটা কিন্তু একটা রং ধারণা। ব্যবসায় ভালো করতে গেলে আপনাকে ভ্যালু চিন্তা করতে হবে, দীর্ঘস্থায়িত্ব চিন্তা করতে হবে। দেখুন, ক্যান্টন ফেয়ার কিন্তু অনেক বড় একটা সুযোগের জায়গা। এখানে আবেগ বা চোখের দেখা দিয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আপনাকে বুঝে শুনে ডেটা দিয়ে ব্যবসা করতে হবে, তবে আসবে সফলতা। ক্যান্টন ফেয়ারে গেলে আপনি কোন পণ্যটা আনতেন কমেন্টে লিখুন, আমি আপনাকে সাজেশন দিব। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, যাতে অন্যরা দেখে তাদের ভুলগুলো এড়াতে পারেন। ধন্যবাদ।